This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। 7 দফা নির্বাচন শেষে এখন ফলাফলের প্রহর গুনছে দেশবাসী। ইতিমধ্যেই একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় এনডিএরই আবার ক্ষমতায় ফেরার পূর্বাভাসও মিলেছে। সেটা মাথায় রেখে দিল্লিতে জয় উদযাপনের জন্য মেগা প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। গণনার আগেই কেনই তোড়জোড়? পিছনে কাজ করছে কোন রণকৌশল? কর্তব্যপথের উদ্বোধন হোক বা নেতাজির মূর্তির প্রতিষ্ঠা, রাম মন্দির প্রতিষ্ঠা হোক বা নতুন সংসদ ভবনের উদ্বোধন, যে কোনো অনুষ্ঠানকেই মেগা ইভেন্ট তৈরি করে দেওয়া বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বভাবসিদ্ধ। গণনার ফল কি হবে তা সময়ই বলবে, কিন্তু গণনার আগেই মেগা রাজনৈতিক ইভেন্ট অর্থাৎ জয়ের প্রস্তুতি উৎসবে শুরু করে দিল বিজেপি। আর স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই সেই অনুষ্ঠানকেও আবারও এক বড়সড় রূপ দিতে কার্যত বদ্ধপরিকর বিজেপি এবং তারা মাঠে নেমে পড়েছে। মূল লক্ষ্য একটাই, গণনার আগে এই পরিকল্পনার কথা ভাসিয়ে দেওয়ার মধ্যে দিয়ে যারা মাঠে ময়দানে কাজ করছেন বিজেপির কর্মী সমর্থক, বিরোধীরা তাদের উপরে চাপ সৃষ্টি এবং সবথেকে বড় কথা যারা এজেন্ট কাউন্টিং সেন্টারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাদের মধ্যে কনফিডেন্সের সঞ্চার করাই মূল লক্ষ্য। ফলত আগামী দিনে নজর থাকবে ফল কোন দিকে যাচ্ছে। আর যদি বিজেপির পক্ষে ফল যায় তাহলে জৌলুস, ঐতিহ্য এবং সাড়ম্বরে এক মেগা ইভেন্টের সাক্ষী যে দিল্লি হতে চলেছে তাই পরিকল্পনায় স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9। মিছিল করে গণনা কেন্দ্রে চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, সঙ্গে দলের কর্মী সমর্থকরা। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যাপারে আশাবাদী দলের বিধায়ক। আমরা চুঁচুড়া হুগলি মানুষের উপর আস্থাশীল, রচনা ব্যানার্জি জিতবে, অনেক বেশি মার্জিনে জিতবে, অনেক বেশি মার্জিনে জিতবে। আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আমাদের যারা কাউন্টিং এজেন্ট আমরা তাদের ঢোকালাম। আমি বিশ্বাস করি যে মানুষ মমতা ব্যানার্জির কর্মযোগ্য এবং ভারতবর্ষের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দেবে। নজর রাখবো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে। মানহানির মামলায় রাহুল গান্ধীকে তলব করল বেঙ্গালুরু আদালত। অভিযোগ, বিজেপিকে দুর্নীতিবাজ বলেছেন রাহুল। 7 জুন আদালতে হাজির হতে হবে রাহুল গান্ধীকে। আপনাদের আরো একবার জানি রাখি, রাহুল গান্ধী বিপাকে রাহুল গান্ধীকে তলব করল বেঙ্গালুরু আদালত। অভিযোগ, বিজেপিকে দুর্নীতিবাজ বলেছেন রাহুল। 7 জুন আদালতে হাজির হতে হবে রাহুল গান্ধীকে। ধ্যান শেষে দেশবাসীর উদ্দেশ্যে ব্লগ লিখলেন নমো। প্রধানমন্ত্রীর মুখে নতুন সংকল্প, দ্রুত এগিয়ে চলো, উন্নত ভারত গড়ার সংকল্প নরেন্দ্র মোদীর। সংস্কার, কাজ করো, পরিবর্তন আনো, ব্লগে লিখলেন নরেন্দ্র মোদী। 25 বছরে নতুন ভারতের ভিত্তি মজবুত করার ডাক দিলেন নমো। 2047-এর মধ্যে নতুন ভারত গড়ার আহ্বান। একদম, ওনার তো 100 দিনের কাজ কি হবে, আগামী দিনে কি প্ল্যানিং সেটা তৈরি থাকে। উনি অলরেডি 100 দিনের প্ল্যানিং করে রেখেছেন এবং আগামী দিনে ভারতবর্ষে উনি বলেছেন যে যুগান্তকারী সিদ্ধান্ত হবে, ভারতবর্ষ যুগান্তকারী ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে। গোটা দেশ অপেক্ষা করছে তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশকে কি কি উপহার দেন সেটা দেখার জন্য। এ পুরনো কথা, রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এটা মোদির বহু পুরানা জমানার কথা। আবার সেগুলোকে নতুন করে বলছে, আর কি করা যাবে। স্বামী বিবেকানন্দের আদর্শটাকে গ্রহণ করুক, তাহলেই হবে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের মানুষের জন্য কি বলেছিল সেটা গ্রহণ করুক, তবেই স্বামী বিবেকানন্দের প্রকৃত সম্মান করা হবে, স্বামী বিবেকানন্দের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। দেখুন, বিজেপি সারা দেশে ক্ষমতায় আসছে না, বিজেপি কর্মীদের মনোবল ভেঙে গিয়েছে। সেই কারণে শেষবারের মতো একটা ভোকাল টনিক দেওয়ার জন্য নরেন্দ্র মোদী মরিয়া হয়ে এমন সব সংকল্প অমুক তমুক করার চেষ্টা করছেন। বিজেপি কর্মীদের ভোটের ময়দানে গণনা কেন্দ্র পর্যন্ত রাখার চেষ্টা করার জন্য মরিয়া হয়ে এই ধরনের কাজ করছেন। ভোটের মধ্যে এসব কথা বলা যায় না।
সকাল সকাল পুজো দিয়ে দিন শুরু করলেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অর্জুন ব্যারাকপুরে বজরংবলী মন্দিরে পুজো দিলেন অর্জুন সিং। পুজো দিয়ে দিন শুরু করলেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অর্জুন দিন শুরু করলেন বজরংবলী মন্দিরে পুজো দিয়ে। ইন্ডিয়া জোটের নেতাদের দিল্লিতে তলব করলো কংগ্রেস। বুধবার সকালে পর্যন্ত বিরোধী নেতাদের দিল্লিতেই থাকার অনুরোধ করলো কংগ্রেস। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের সঙ্গে সহমত। ভোটের ফল প্রকাশের পর বৈঠকে বসবে বিরোধী জোটের নেতারা। ফলাফল প্রত্যাশিত না হলে রাষ্ট্রপতির কাছে যাওয়ারও ভাবনা। সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারে ইন্ডিয়া জোট। খবর সূত্রের। জয় নিয়ে আত্মবিশ্বাসী বর্ধমান দুর্গাপুরের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। 4 তারিখই সব দেখা যাবে। হারের কারণ খুঁজে বার করার জন্য আর হারের দায় চাপানোর জন্য দিল্লিতে বৈঠক ডেকেছে ইন্ডিয়া জোট। দিলীপ ঘোষকে হারানোর মতো তৃণমূলের কেউ জন্মায়নি, মন্তব্য দিলীপ ঘোষের। দাদা, আইপ্যাক আর তৃণমূলের তরফ থেকে তো বলা হচ্ছে যে দিলীপ ঘোষের হারা খালি সময়ের অপেক্ষা। সে তো 4 তারিখ দেখা যাবে, তারপরে ওরা কি জবাব দেবে সেটা ঠিক করুন। যেমন তারা দিল্লিতে মিটিং ডেকেছেন হারের কারণ খোঁজার জন্য, আর কার মাথায় হারের দায়টা চাপানো তার জন্য। দিলীপ ঘোষকে হারাবার মতো মায়ের বেটা জন্মায়নি, টিএমসি থেকেও জন্মায়নি এখনো। বাংলার প্রতিটি গণনা কেন্দ্রে চোখ রেখেছে টিভি9 বাংলা। সকাল 6টা থেকে প্রতিটি গণনা কেন্দ্রের সামনে থেকে লাইভ আপডেট তুলে ধরছে টিভি9 বাংলার দর্শকদের জন্য। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সহকর্মী কনিষ্ক মাইতি মেদিনীপুর থেকে সরাসরি আমার সঙ্গে। কনিষ্ক, তুমি যেখানে রয়েছো সেখানেও একটা হাই ভোল্টেজ নির্বাচন কেটেছে। শাসক বিরোধী দুপক্ষই জয়ের ব্যাপারে চূড়ান্ত আত্মবিশ্বাসী। আজ আর কয়েক ঘন্টা পরে জানা যাবে জয় তিলক কার কপালে উঠবে। এখন কি সিচুয়েশন তার আগে কনিষ্ক? দেখো, একদম টান টান একটা উত্তেজনার পরিস্থিতি রয়েছে। তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। ডান দিক থেকে যদি আমি দেখি, গেরুয়া শিবিরের একের পর এক সৈনিক, যারা আজকের এই কাঁথি লোকসভা কেন্দ্রের ভোট জিতদের মূল সৈনিক, তারা কিন্তু এদিকে যেমনটা হাজির হয়েছে সকাল থেকে লাইন দিয়ে। অপরদিকে দেখা যাচ্ছে বাম দিক থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বা অন্যান্য রাজনৈতিক দলের যারা যেসব কর্মী রয়েছেন বা অফিসিয়াল রয়েছেন, তারাও কিন্তু সারিবদ্ধভাবে, অর্থাৎ গণনার যে মূল যে বিষয়, সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু দুই পক্ষ কার্যত তুমি দেখতেই পাচ্ছ যে স্লোগান ইতিমধ্যেই স্লোগানে মুখরিত হচ্ছে। অর্থাৎ একদিকে যেরকম বিজেপির কর্মী সমর্থকরা যারা এজেন্টরা রয়েছেন তারা ঢুকবে, তার জন্য স্লোগান হচ্ছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারাও কিন্তু স্লোগান করছে। অর্থাৎ সব মিলিয়ে ফলাফল কি হবে, 18 লক্ষ ভোটার তারা কি ফলাফল ঘোষণা করবেন, তার থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে ঢোকার মুখেই এই একটা টান টান একটা পরিস্থিতি, সেটা কিন্তু বাড়তি নজর রেখেছে কাঁথি লোকসভা কেন্দ্রের এমন একটা পরিস্থিতি বলা যায়। সব মিলিয়ে তোমাকে বলবো যে রাজ্যের 42টা কেন্দ্রের মধ্যে অবশ্যই কাঁথি লোকসভা কেন্দ্র বিশেষ নজরে রয়েছে রাজ্য এবং সারা দেশের রাজনৈতিক মহলের কাছে। অবশ্যই নজর তো রয়েছে গোটা দেশের, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নজর রাখছি আমরাও, তুমিও নজর রাখো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.